আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমির অনলাইন ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকের বেসিক কম্পিউটার টিউটোরিয়ালের পার্ট 2 এর ভিডিওতে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে রিফ্রেশ নিয়ে। যার সাথে আমরা যখন কম্পিউটার ইউজ করি, তখন কম্পিউটার ওপেন করি, তখন আমরা রিফ্রেশ মারি। আসলে আমরা জানি না যে আসলে রিফ্রেশটা কেন মারি। রিফ্রেশটা মারে কিভাবে, যে মাউসের রাইট, দেখুন আমি মারতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশের অপশন আসবে, দেখুন হচ্ছে এখানে রিফ্রেশ, দেন হচ্ছে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে রিফ্রেশ মারে, এভাবে বারে মারবেন আপনি। ঠিক আছে, যখন দেখুন আমি মারতেছি, যখন আপনি কম্পিউটার ওপেন করবেন দেন হচ্ছে রিফ্রেশগুলো মারবেন। এখন আপনি বলতে পারেন যে কোশ্চেন থাকতে পারে যে রিফ্রেশটা কেন মারে। রিফ্রেশটা মারার কারণ হচ্ছে আপনি যখন কম্পিউটার ওপেন করবেন তখন কম্পিউটার দেখবেন যে সহজেই কাজ করবে না, দেন হচ্ছে বারবার রিফ্রেশ মারার কারণে কম্পিউটার ভালোভাবে আপনি ব্রাউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে রিফ্রেশ মারবেন। আবার যখন আপনি কম্পিউটার অফ করে ফেলবেন তখন আপনি রিফ্রেশ মারবেন। এটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রাথমিক কাজ। এখন এখানে রিফ্রেশের ভিতরে কিছু অপশন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, দেন হচ্ছে বিভিন্ন আনডু, ডিলেট, এগুলো দেখুন। এখানে ভিউর ভিতরে কিছু অপশন রয়েছে, শর্ট বার ভিতরে কিছু অপশন রয়েছে, নিউর ভিতরে কিছু অপশন রয়েছে। আসলে এইগুলো কি, কোনটা কি কাজ আপনি নেক্সট আমি দেখাবো। তো এটা হলো রিফ্রেশের সাইট চলে গেল। দেন হচ্ছে আমি আপনাকে মেন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা আমার পার্ট ওয়ানে মিস্টেক হয়ে গেছে। সেটা হলো কম্পিউটার দুইটি বিষয় হবে চলে, একটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উইন্ডোজটা কি, আসলে আমরা যখন এই যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সম্পূর্ণ একটা উইন্ডোজের ওপর। উইন্ডোজ হচ্ছে বিভিন্ন রকম উইন্ডোজ রয়েছে, 2007, 2010, 2011, 2008, বিভিন্ন রকম উইন্ডোজ রয়েছে। তো আমি এখন যে উইন্ডোজটা ইউজ করছি সেটা হচ্ছে 2010, তার মানে হচ্ছে উইন্ডোজ 10 ইউজ করতেছি। ঠিক আছে, তো আসলে সরি 2010 এটা না, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7 এরকম উইন্ডোজ রয়েছে। সরি, মিস্টেক হয়েছে। তো আমি বর্তমানে যে উইন্ডোজটা ইউজ করতেছি সেটা হচ্ছে উইন্ডোজ 10। তো আরেকটা হচ্ছে, এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি, এই দেখুন এইখানে আমি যে বিষয়গুলা, এই দেখুন যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি। যখন এখানে হচ্ছে ফটোশপ, ফটোশপ হচ্ছে এডিটিংয়ের কাজ। দেন হচ্ছে এখানে ক্যামটেসিয়া ভিডিও এডিটিংয়ের কাজ। দেন হচ্ছে এখানে রয়েছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো হচ্ছে বিভিন্ন কাজ করে থাকি। ওয়ার্ড হচ্ছে লেখালেখির কাজ। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো দুইটি বিষয়ের উপর কাজ হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। তো এটা সম্পর্কে আমরা অবগত হলাম। দেন হচ্ছে এখানে নিচে আসি আমরা, টাস্ক বার দেখুন। তো গত ভিডিওতে টাস্ক বার সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে টাস্ক বার সম্পর্কে আমি টাইম বার নিয়ে আলোচনা করবো। দেখুন এটা হচ্ছে টাইম বার। এখানে ক্লিক করলে টাইমের অপশনগুলো আসে, এখানে আপনি টাইমগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে সাউন্ড বার। সাউন্ড হচ্ছে এখানে আপনি বিভিন্ন সাউন্ড আপনার প্রয়োজন মতন বাড়াতে পারেন, কমাতে পারেন। দেন হচ্ছে আরেকটা এখানে বিষয় হচ্ছে ফোল্ডার ক্রিয়েট। আমরা অনেকেই যখন কম্পিউটার ইউজ করি আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই। ফোল্ডার আপনি নানাভাবে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আপনার রিফ্রেশের ভিতরে গিয়ে নিউতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করে দেন হচ্ছে এখানে দেখেন আপনার একটি ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। দেন হচ্ছে আপনি যদি চান এই ফোল্ডারটির নাম দিবেন, বিভিন্নভাবে দিতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রিনেমে ক্লিক করে দেন হচ্ছে আপনার পছন্দের মতো একটি নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে মাউসটি সাইটে এনে একটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে যাচ্ছে। আবার চাচ্ছেন যে আমি এটা চেঞ্জ করব, তখন এখানে মাউসের কার্সারটি রেখে জাস্ট ওয়ান ক্লিক দেন হচ্ছে দেখুন এখানে চলে আসে। যেখানে হচ্ছে আপনি আবার কি নাম দিতে পারেন। এবার হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে আপনি নাম দিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি চাচ্ছেন যে আপনি ফোল্ডারে ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট চলে যাবে। কন্ট্রোল জেড দেন আবার চলে আসবে। তো আপনি চাচ্ছেন যে আবার আরেকভাবে ডিলিট করা আছে, আপনি মাউসের কাছেটি রেখে কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। রেখে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। দেখুন তো এইভাবে ডিলিট করে। আর একটা বিষয় হচ্ছে যে মাই কম্পিউটার, আপনি মাই কম্পিউটার বা দিস পিসি কীভাবে ওপেন করবেন। মাই পিসি বা মাই কম্পিউটার বা দিস পিসি হচ্ছে কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা
মেমোরি রয়েছে সেটা, যেমন এই দেখুন আমার এখানে রয়েছে দিস পিসি। সেটা ওপেন দিস পিসি নয়, যে কোনো সফটওয়্যার ওপেন করার জন্য আপনাকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে, সরি রাইট বাটন ডাবল ক্লিক করতে হবে। তো এখানে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেখুন এটা আপনাকে ওপেন হয়ে গেছে। দেখুন হচ্ছে আপনি এখানে বিভিন্ন তথ্য, ফোল্ডার, ফাইল এগুলো রাখতে পারবেন। তো এখানে আমি আরেকটা বিষয়ের মধ্যে বলতে চাই, ফোল্ডার আর ফাইলের মধ্যে পার্থক্য কী। ফোল্ডার হচ্ছে দেখুন যে একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকে, তো এটা হচ্ছে একটি ফোল্ডার। এখন আপনারা ডাবল ক্লিকের ভিতরে ঢুকবেন, এক একটা বিষয় দেখবেন এগুলো হচ্ছে ফাইল, এগুলো এক একটা বিষয় হচ্ছে ফাইল, আর এগুলো হচ্ছে ফোল্ডার, আর এগুলো হচ্ছে ফাইল। তো আপনারা জেনে গেলেন যে ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য কী। এখানে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন উপরে তিনটি বিষয় রয়েছে, ঠিক আছে, দেখুন তিনটি বিষয়। দেখুন এখানে তিনটি বিষয়, একটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, আর একটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। তো মিনিমাইজের কাজটা হচ্ছে আপনি এটা হচ্ছে ধরেন এভাবে আছে, আপনি এটা ভিতরে রেখে দিতে চান, সেক্ষেত্রে এখানে মিনিমাইজ ক্লিক করলে এটা ভিতরে সেভ হয়ে থাকবে। দেন হচ্ছে আপনি ওইখানে থেকে আবার ওপেন করতে পারবেন। দেখেন এখানে আমার কতগুলো ফোল্ডার মিনিমাইজ করা, তাহলে হচ্ছে আপনি এখানে ওপেন করবেন। আর হচ্ছে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজের কাজ হচ্ছে উইন্ডোটাকে বড় ছোটো করা। আপনি যদি এখানে ক্লিক করেন তো দুইটা আসলে এটা পুরো উইন্ডোজের সাথে ফিট হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি এখানে আবার ক্লিক করলে দেখুন এটা আবার ছোটো হয়ে যাবে। আর ক্লোজের কাজ হচ্ছে জানিতে উইন্ডোটা ক্লোজ করা, এখানে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এই তিনটা হচ্ছে কাজ। তো এইভাবে আপনি হচ্ছে মাই কম্পিউটার ওপেন করবেন, দেন হচ্ছে এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করবেন, বিভিন্ন বিষয় জানলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স। তো আগামী পার্ট 3-তে আমি আরও বেশ বিষয় কিছু নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।